আসসালামু আলাইকুম। অনুশীলনী ৭ এর ৯ এর ঘ নাম্বার যে ম্যাথটা আছে, সেটা অনেক ছোট একটা ম্যাথ, খুব সিম্পল ক্যালকুলেশন একটা ম্যাথ। কিন্তু আমাদের বেশ কয়েকবার এটা বোর্ডে সিকিউ এ ক নাম্বার বা এমসিকিউ এ বেশ কয়েকবার এই ম্যাথটা আসছে। তো ম্যাথের প্রশ্নগুলো কি এখানে এই টাইপের যে 0 1 0 1 0 1 এই টাইপের হতে পারে, 0 2 0 2 বা 1 2 যেকোনো সিকোয়েন্স হতে পারে। বাট এরকম একটা প্যাটার্ন এরকম ক্রিয়েট হয়। তো এই অনুক্রম থেকে আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের এই যে এখানে আছে যেটা হলো যে এই 0 এই 0 এই 0 এই তিনটা 0ই আমাদের কিন্তু বিজোড় সিরিয়ালে আছে। ১ নম্বরে আছে, ৩ নম্বরে আছে, তারপরে ৫ নম্বরে আছে এরকম। আবার জোড়া সিরিয়ালগুলো দেখো এটা হলো 2 1 1 1 এই দুইটাই ২ ৪ ৬। অর্থাৎ এই অনুক্রমটা দ্বারা বোঝা যাচ্ছে যখন জোড়া সিরিয়ালে আসবে তখন সেটা আমাদের 1 হয়, আর বিজোড় সিরিয়ালে যখন আসবে তখন সেটা আমাদের 0 হচ্ছে। সেটা এখানে বলে দিল। এই প্রশ্নে আমাদের তাহলে যদি বলে যে U10 বা ১০তম পদ কত? তো ১০তম পদটা কত হবে? ১০ একটা জোড় সংখ্যা, তাহলে ১০তম পদটা হবে 1। কোনো ক্যালকুলেশন নাই, জাস্ট এইটা একটু এই লজিকটা ইউজ করলেই হবে যে জোড়া সংখ্যক জোড়া নাম্বার সিরিয়ালে যেই আসবে সেই আমাদের 1 হবে, আর বিজোড়ে যে আসবে সে আমাদের 0 হবে। তাহলে 10 যেহেতু জোড়া তাহলে আমাদের এটা হবে হলো 1। এবার বলল অনুক্রমে ১৫তম পদ। এখানে ১৫ নাকি ১১৫ সেটা যায় আসে না। ১৫ বা ১১৫ একটা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলে সেটা আমাদের 0 আসবে। অনেক সময় যোগও করতে বলে। তো এখানে যোগ করতে বলে নাই, এখানে বলছে যে যদি আর জোড় হয় তবে আরতম পদ। এখানে বলছে আরতম পদটা কত হবে? ১০তম পদ ১০ আমরা বুঝতেই পারি, ১০ হলো আমাদের জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা মানে হলো জোড়তম পদ 1 হবে। যদি আমাদের ১৫ বুঝতেই পারছি যেটা আমাদের বিজোড় সংখ্যা, তাহলে বিজোড়তম পদ আমাদের হবে হলো এই হবে কি জন্য বলে ওই 0 হবে। কিন্তু আর যখন বলা হয়েছে আরটা আমাদের কি? আর আমাদের জোড় বিজোড় সেটা তো কোনোটাই জানি না। সেজন্য বলে নিলাম যে আর যদি জোড়া হয় তাহলে আমাদের 1 হবে, আর যদি আমাদের বিজোড় হয় তাহলে আমাদের আর 0 হবে। তো আমাদের প্রশ্ন এইটুকুই ছিল। তো আমি এর সাথে শুধু আরেকটু অ্যাড করে নেই, সেটা হলো কখনো তোমাকে যদি বলে এই একটা অনুক্রম দিয়ে যে এই অনুক্রমের প্রথম 20টা পদের যোগফল কত? তো প্রথম 20টা পদের যোগফলের মধ্যে কি প্রথম 20টা পদের 10টা হবে আমাদের 0 আর 10টা হবে আমাদের 1। তাহলে রেজাল্টটা কত হবে? যেহেতু আমাদের পদগুলো ছিল 1 10 ইন্টু 1, তার মানে রেজাল্ট হবে 10। যদি এইগুলো সবগুলো আমাদের 2 2 2 এরকম করে থাকতো তাহলে রেজাল্টটা কত হতো? 10 ইন্টু 2 ইকুয়াল আমাদের 20, এরকম রেজাল্ট হতো। খুব রেয়ার এই কোশ্চেনটা আসে। যদি কখনো এরকম হয় যে আমাদের এখানে বলে দিল যে প্রথম 21টা পদ আছে, প্রথম 21টা পদের যোগফল কত হবে? প্রথম 21টা পদের যোগফল। তাহলে তুমি প্রথমে এই 21কে করো কি, এটা 20 যোগ 1, 1কে প্রথমে আচ্ছা 20 যোগ 1 এই পাশে লিখলাম না, 20 যোগ 1 এই পদের যোগফল কত হবে? তো প্রথম 20টা পদের মধ্যে 10টা 0 10টা 1, এইটার এই মাত্রার ক্ষেত্রে তাহলে প্রথম 20টা পদের জন্য আমাদের 10টা 0 10টা 1, তার মানে রেজাল্ট হবে 1 ইন্টু 10 প্লাস এই যে আমাদের 21তম পদ, এটা হলো প্রথম 21টা পদের মধ্যে 21টা পদের মধ্যে প্রথম 20টা পদের অ্যান্সার হলো আমাদের 1 ইন্টু 10। আর 21টা পদের লাস্ট 21তম পদটা কি হবে? লাস্ট 21তম পদটা হলো বিজোড় সংখ্যা। তাহলে যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এর সাথে আমাদের কি হবে? তাহলে এটা হবে 10 প্লাস আমাদের 0 ইকুয়াল তাহলে 10। রেজাল্টটা হচ্ছে তাহলে 10। তো এরকম করে আমাদের অনেক সময় এমসিকিউ চলে আসে, অনেক সময় সিকিউতে ক নাম্বারও চলে আসে। আশা করি ম্যাথগুলো বুঝতে পারছো। আর এই ম্যাথগুলাই শুধু বোর্ডে মাঝে মধ্যে ওই প্লাস মাইনাস কিছু থাকবে, 1 এর জায়গায় -1 অথবা 1 এর জায়গায় 2 এরকম করে থাকবে। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। নেক্সট ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আল্লাহ হাফেজ।